নারী জামায়াত ইসলামীর প্রধান হতে পারবে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন। তিনি জানতে চান আসন্ন ত্রয়োদশ নির্বাচনে জামায়াতের নারী প্রার্থীর সংখ্যা কত। জবাবে শফিকুর রহমান বলেন, একজনও না, অন্য দলও যে খুব বেশি দিয়েছে সেটা আপনি দেখাতে পারবেন না, কারণ এটা বাংলাদেশের কালচার। আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি। এরপর সাংবাদিকদের পাল্টা প্রশ্ন, কিন্তু অন্য রাজনৈতিক দল অল্প কিছু হলেও দিয়েছে, আপনারা একজনও দিলেন না কেন? জবাবে জামায়াত আমির বলেন, এরই মধ্যে আমি উত্তর দিয়েছি, আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি, এটা একদিনে হয়ে যাবে না। আমরা এই বিষয়ে নারীকে অসম্মান করি না। আল জাজিরার সাংবাদিক আরেকটি প্রশ্ন করেন, নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবে? জবাবে শফিকুর রহমান বলেন, না, এটা সম্ভব না, কারণ আল্লাহ প্রত্যেককে আলাদাভাবে বানিয়েছেন। পুরুষরা কখনোই বাচ্চা পালতে পারবে না, বাচ্চাদের বুকের দুধ খাওয়াতে পারবে না, এটা আল্লাহর দান। আল্লাহ যেটা বানিয়েছেন আমরা সেটা পাল্টাতে পারবো না। আল জাজিরার পাল্টা প্রশ্ন, কিন্তু গত 3 দশক তো দেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন, তারা কি দেশ চালাননি? ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা তাদেরকে অসম্মান করছি না, আমাদের তাতে অসুবিধা নাই। নারী যদি পরিবার চালাতে পারে, যদি বাচ্চা পালতে পারে, তাহলে জামায়াতের প্রধান হতে পারবে না কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, এমন কিছু জিনিস আছে যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবে না, তাদের অনেক সীমাবদ্ধতা আছে, আপনি জানেন সেটা। সাংবাদিক তখন বলেন, না, আমি আসলে জানি না। জামায়াতের আমির পাল্টা প্রশ্ন করেন, কেন জানেন না? মা বাচ্চা পয়দা করার পর যে দায়িত্ব পালন করে সেটা আপনি পারবেন? কখনোই না, আল্লাহ সব কিছু জানেন। আল জাজিরার পাল্টা প্রশ্ন, কিন্তু গত 3 দশক ধরে তো বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী ছিলেন, তারা কি দেশ চালাননি? লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।